পাপের ঘড়া পূর্ণ হল। ময়ূক গ্রেপ্তার হতেই কি তবে বনলতার সব জানেজুরি ফাঁস হয়ে গেল? যে লাজুকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র হয়েছিল, আজ সেই লাজুর পায়ে পড়েই কেন কাঁদছে বনলতা আর ঠাম্মি? খবরের কাগজের পাতায় লাজুর ছবি দেখে শ্রী আর শর্মিলার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন? লাজু কি পারবে বনলতা সেই ভয়ঙ্কর গোপন সত্যিটা সবার আড়ালে রাখতে, নাকি বাড়ির সবার সামনে আজ ধুলোয় মিশবে বনলতার সম্মান? টান টান উত্তেজনার এই মহাপর্ব দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরদিন সকালে সূর্য উঠতেই লাজুর জীবনে যেন এক নতুন ভোরের সূচনা হয়। কাল রাত পর্যন্ত যে বাড়িতে লাজুকে সন্দেহের চোখে দেখা হচ্ছিল, আজ সেখানে খুশির মেজাজ। বনলতা সারা রাত ঘুমাতে পারেনি। তার কেবলই মনে হচ্ছিল লাজু যদি একবার মুখ খোলে তবে তার সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু লাজু যেভাবে তাকে আগলে রেখেছে তাতে সে কৃতজ্ঞতায় নুয়ে পড়ে। সকালে চা খেতে বসে ঠাম্মি আবার লাজুর হাত ধরে বলে, আমাকে মাফ করিস রে দিদিভাই, আমি বুড়ো মানুষ, বুঝতে ভুল করেছিলাম। আসলে লাজবন্তী তুই এই বাড়ির আসল অলংকার। লাজু মিষ্টি হেসে বলে, ওসব কথা থাক না ঠাম্মি, আমি তো তোমাদের মেয়ে, ভুল হতেই পারে। এর মধ্যেই অনুভব এসে বলে, লাজু, আজ তোমাকে একবার কলেজে যেতেই হবে। তোমার এই সাফল্যের পর সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তবে লাজু জানে বিপদ এখনও কাটেনি, কারণ শ্রী আর শর্মিলা এখনও সেই রহস্যময়ী মেয়েটির নাম জানতে মরিয়া। তারা মনে করে লাজু কোনো বড় সত্যি গোপন করছে। হঠাৎ করে এই ড্রয়িং রুমে এসে হাজির হয় অফিসার সুদর্শন, তার সাথে দুজন কনস্টেবল আর হাতে কিছু কাগজ। সুদর্শন স্যারকে দেখে বাড়ির সবাই একটু ঘাবড়ে যায়। শ্রী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অফিসার, আবার কোনো ঝামেলা নাকি? সুদর্শন গম্ভীর গলায় বলে, না না, ঝামেলার কিছু নেই। কাল ময়ূককে জেরা করে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা এই বাড়ির সদস্যের সাথে যুক্ত। এই কথা শোনা মাত্রই বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সোফায় বসে পড়ে। লাজু বুঝতে পারে যে এবার হয়তো সত্যিটা বেরিয়ে আসবে। সুদর্শন বলে, ময়ূক স্বীকার করেছে যে সে এই বাড়ির এক সদস্যকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করছিল, আর তার জন্যই লাজু এই মিশনে নেমেছিল। শর্মিলা চিৎকার করে বলে, কে সে অফিসার, নামটা বলুন। অনুভব তখন লাজুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অফিসার সুদর্শন হঠাৎ বনলতার দিকে তাকিয়ে বলেন, বনলতা দেবী, আপনি কি কিছু বলবেন নাকি আমি বলবো? গোটা বাড়ি তখন নিস্তব্ধ। বনলতা ফুঁপিয়ে কেঁদে ওঠে আর লাজুর পায়ে জড়িয়ে ধরে বলে, লাজু, আমাকে বাঁচা, আমি আর মিথ্যে বলতে পারছি না। ঠাম্মি অবাক হয়ে জিজ্ঞেস করে, বনলতা, তুই এসব কি বলছিস? বনলতা কাঁদতে কাঁদতে সব স্বীকার করে নেয়। সে বলে, ময়ূক আমার ছোটবেলার বন্ধু ছিল। ও আমাকে একটা ফাঁদে ফেলে আমার কিছু ভুল ছবি আর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করছিল। আমি ভয়ে গয়না চুরি করে ওকে দিচ্ছিলাম আর দোষ চাপাচ্ছিলাম লাজুর ওপর। লাজু সব জেনেও আমাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষ নিয়েছে আর আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। এই সত্য শোনার পর ঠাম্মি আর অনুভব যেন পাথর হয়ে যায়। শ্রী রাগে কাঁপতে থাকে আর বলে, বনলতা, তুই এত নীচ হতে পারলি? যে মেয়ে তোকে বাঁচালো তাকেই তুই অপদস্থ করলি। অনুভব তখন লাজুর কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, দেখলে তো লাজু, আমি জানতাম তুমি নির্দোষ, কিন্তু তুমি এতটা মহৎ হবে সেটা ভাবিনি। অফিসার সুদর্শন তখন বলেন, লাজবন্তী, আজ তোমার জন্য একটা পরিবার বড় বিপদ থেকে রক্ষা পেল। ময়ূকের শাস্তি হবেই, আর বনলতা দেবী, আপনার ভয়ের কিচ্ছু নেই। আমরা সব ডিজিটাল প্রমাণ নষ্ট করে দিয়েছি। এরপরেই পুলিশ বিদায় নেয়। বনলতা মাথা তুলতে পারে না লজ্জায়, কিন্তু লাজু এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে, দিদিভাই, ভুল মানুষই করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াটাই বড় কথা। আমি তোমাকে কথা দিয়েছিলাম সব ঠিক করে দেব। আজ থেকে তুমি নতুন করে বাঁচো। ঠাম্মি তখন গদগদ হয়ে লাজুকে জড়িয়ে ধরে বলে, লাজু, তুই আমাদের এই বাড়ির লক্ষ্মী, আজ থেকে তোর কোনো কথা অমান্য হবে না। অনুভব লাজুর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, এবার অন্তত একটু হাসো লাজু, সব তো মিটে গেল। লাজু হাসে, কিন্তু মনে মনে ভাবে, মানুষের মন জয় করা কঠিন কাজ। আজ হয়তো সে সফল হয়েছে। লাজু আর অনুভবের মধ্যে মান অভিমান সব ধুয়ে মুছে গিয়ে এক নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয় সারা বাড়ি জুড়ে। লাজুই এখন সবার চোখের মণি, আর বনলতা তার সত্যিকারের বোন হয়ে পাশে থাকে। পরদিন সকাল হতেই বাড়ির ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যা গত কয়েকদিনের ঝোড়ো পরিস্থিতির পর অনেকটা প্রশান্তির মতো মনে হলেও ভেতরে ভেতরে এক অজানা অস্বস্তি দানা বাঁধছে বনলতা। আর ঠাম্মি যখন লাজুর কাছে হাত জোড় করে ক্ষমা চাইল, তখন লাজু যেন নিজেকে অপরাধী মনে করতে শুরু করল। কারণ সে কোনোদিনও চায়নি তার থেকে বয়সে বড় কেউ, বিশেষ করে এই বাড়ির গুরুজনরা, তার সামনে এভাবে মাথা নত করুক। লাজু বনলতার হাত দুটো চেপে ধরে বলল, বনলতা দিদি, তুমি এসব কি করছো? তুমি আমার দিদি, আর দিদিরা যদি ছোট বোনকে একটু ভুল বোঝে তাতে দোষের কিছু নেই। কিন্তু বনলতা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, না লাজু, আমি শুধু তোকে ভুল বুঝিনি, আমি তোকে শেষ করে দিতে চেয়েছিলাম। নিজের পাপ ঢাকতে আমি তোকে চোর সাজিয়ে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম, আর তুই কিনা আমার সম্মান বাঁচাতে নিজের জীবন বাজি রেখে সেই ময়ূকের মুখোমুখি হলি। আমি তোকে কোনো দিন ক্ষমা করতে পারব না।
এই কথা শুনে ঠাম্মি এগিয়ে এসে লাজুর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, লাজবন্তী, তুই যে এই বাড়ির সত্যিকারের লক্ষ্মী তা আজ হাড় হাড় করে টের পাচ্ছি। আমরা তোকে কত অপমান করেছি, কত কটু কথা শুনিয়েছি, অথচ তুই মুখ বুজে সব সহ্য করে আমাদের এই বংশের মান সম্মান বাঁচিয়ে দিলি। তুই না থাকলে আজ খবরের কাগজে বনলতার নামটা কালিমালিপ্ত হতো। লাজু তখন হেসে বলল, ঠাম্মি, সবটাই ওপরবালার ইচ্ছা, আমি শুধু উপলক্ষ মাত্র। আর অনুভব তো আমার পাশেই ছিল, ও না থাকলে হয়তো আমি অতটা সাহস পেতাম না। অনুভব তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। তার বুকের ভেতর থেকে এক বিশাল পাথর নেমে গেল। সে মনে মনে ভাবল, লাজু, তুমি সত্যি অসাধারণ। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তোমার এই বিশাল মনের কাছে আমি আজ হেরে গেছি। অনুভব ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে বলল, যাক, শেষ পর্যন্ত তাহলে এই বাড়িতে শান্তির সূর্য উঠল। কিন্তু লাজু, তুমি যেভাবে সবকিছু সামলালে তাতে আমি সত্যিই অবাক। অফিসার সুদর্শন স্যার তোমাকে যে প্রেস ইন্টারভিউয়ের কথা বলছিলেন সেটা নিয়ে কি ভাবলে? লাজু তখন একটু গম্ভীর হয়ে বলল, অনুভব, আমি চাই না আমার নামটা বেশি প্রচার হোক, কারণ প্রচার বাড়লে শত্রুও বাড়ে। আর আমি তো কোনো পুরস্কারের আশায় এসব করিনি। আমি চেয়েছিলাম বনলতা দিদিকে ওই নরপিশাচের হাত থেকে মুক্ত করতে। এখন সে জেলে গেছে, এটাই আমার সবথেকে বড় পাওনা। এর মধ্যেই শ্রী আর শর্মিলা ঘরে ঢুকল। তাদের চোখে মুখে এখনও একরাশ প্রশ্ন। শ্রী তেড়ছা চোখে লাজুর দিকে তাকিয়ে বলল, সব কিছু তো বুঝলাম, কিন্তু লাজু, তুমি যে মেয়েটাকে বাঁচালে তার নামটা কি একবারও বলবে না আমাদের? আমাদেরও তো জানতে ইচ্ছে করে, কে সে, যার জন্য তুমি এত ঝুঁকি নিলে? বনলতা তখন ভয়ে নীল হয়ে গেল। সে ভাবল, লাজু যদি এখন সবার সামনে তার নামটা বলে দেয় তবে তার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। লাজু পরিস্থিতি সামাল দিতে বলল, মা, আমি তো আগেই বলেছি সে আমার এক পরিচিত বান্ধবী, কিন্তু তার পরিবারের সম্মানের খাতিরে আমি কথা দিয়েছি কারও নাম নেব না। বিশ্বাস করুন, সে খুব ভালো মেয়ে, শুধু পরিস্থিতির শিকার হয়েছিল। শর্মিলা তখন মুখ বেঁকিয়ে বলল, বান্ধবী না ছাই, আমার তো মনে হয় কোনো বড় রহস্য লুকিয়ে আছিস তুই। অনুভব তখন কড়া গলায় বলল, মা, অনেক হয়েছে, লাজুকে আর জেরা করো না। ও যা করেছে তাতে আমাদের সবার গর্ব করা উচিত। তোমরা বরং ওকে একটু শান্তিতে থাকতে দাও। এরপর বাড়ির সবাই যে যার কাজে চলে গেলেও বনলতা লাজুর ঘরে গিয়ে তার পা জড়িয়ে ধরল। বনলতা বলল, লাজু, তুই কেন আমার নামটা বললি না? মা যখন তোকে অত চাপ দিচ্ছিল, তুই তো পারতি আমাকে সবার সামনে ছোট করতে। লাজু বনলতাকে টেনে তুলে বিছানায় বসিয়ে বলল, দিদিভাই, আমি যদি তোমাকে ছোট করতাম তবে ময়ূকের সাথে আমার তফাৎ কি থাকত? ময়ূক চেয়েছিল তোমাকে জনসমক্ষে বেইজ্জত করতে, আর আমি চেয়েছি তোমাকে নতুন করে বাঁচার সুযোগ দিতে। তুমি বিশ্বাস করো, আজ থেকে ময়ূক তোমার জীবনে অতীত, ও আর কোনোদিন ফিরে আসবে না। আর ওই ভিডিও বা ছবি যা দিয়েও তোমাকে ভয় দেখাতো, অফিসার স্যার আমাকে কথা দিয়েছেন ওগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। বনলতা লাজুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জলে লাজুর কাঁধ ভিজে গেল। লাজু ভাবল, এই অশ্রু হল মুক্তির অশ্রু। এরপর কয়েকটা দিন খুব শান্তিতে কাটল। অনুভব আর লাজুর সম্পর্কের বরফ গলতে শুরু করল। একদিন বিকেলে অনুভব লাজুকে বাগানে ডেকে নিয়ে গিয়ে একজোড়া নতুন বই আর কলম উপহার দিল। অনুভব বলল, লাজু, তুমি তো লড়াই করতে গিয়ে পড়াশোনার অনেক ক্ষতি করেছ। এখন থেকে মন দিয়ে পড়ো। আমি চাই তুমি অনেক বড় অফিসার হও, যাতে তোমার মতো আরও অনেক মেয়েকে তুমি রক্ষা করতে পারো। লাজু কলমটা হাতে নিয়ে অনুভবের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি পাশে থাকো তবে আমি সব পারব। অনুভব। অনুভব লাজুর হাতটা আলতো করে চেপে ধরল। হঠাৎ করেই বাড়ির কলিং বেল বেজে উঠল। সদর দরজা খুলতেই দেখা গেল একদল সাংবাদিক আর সাথে অফিসার সুদর্শন। সুদর্শন স্যার বললেন, লাজবন্তী, আমি বলেছিলাম না সংবাদ মাধ্যম তোমাকে ছাড়বে না। এরা তোমার বীরত্বের কাহিনী সারা বাংলাকে শোনাতে চায়। লাজু ঘাবড়ে গিয়ে অনুভবের পিছনে লুকাল, কিন্তু অনুভব তাকে সাহস দিয়ে সামনে এগিয়ে দিল। বনলতা উপর থেকে সবটা দেখছিল আর ভাবছিল যে লাজু তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করল, তার প্রতি সে আজীবন কৃতজ্ঞ থাকবে। তবে গল্পের এখানেই শেষ নয়। ময়ূক জেল থেকে যাওয়ার আগে হুমকি দিয়ে গেছে সে এই অপমানের প্রতিশোধ নেবে। কিন্তু লাজু এখন আর একা নয়, তার সাথে আছে গোটা পরিবার আর অনুভবের অগাধ ভালোবাসা। আগামীর দিনগুলোতে কি ময়ূক আবার কোনো নতুন ষড়যন্ত্র নিয়ে ফিরবে, নাকি লাজু তার মেধা আর সাহস দিয়ে সব বাধা জয় করে এক নতুন ইতিহাস গড়বে, তা সময়ই বলবে। কিন্তু আজকের মতো লাজু আর অনুভবের জয় জয়কারে সারা বাড়ি মুখরিত হয়ে উঠল।
লাজু মনে মনে হাসল আর ভাবল, সত্যি, মানুষের জয় কোনোদিন বৃথা যায় না। সবশেষে এক নতুন ভোরের প্রত্যাশায় লাজু তার পড়ার টেবিলে গিয়ে বসল, আর অনুভব দূর থেকে তার সেই লক্ষ্মী মেয়েটির দিকে তাকিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। বন্ধুরা, বনলতা দিদিকে বাঁচাতে লাজু যেভাবে নিজের সম্মান বাজি রাখল, তা দেখে আপনার কি মনে হয়? লাজু কি ঠিক করেছে বনলতাকে ক্ষমা করে দিয়ে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর লাজুর এই সাহসিকতার গল্প সবাইকে জানাতে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও আপডেট পেতে এখনই আমাদের সাবস্ক্রাইব করুন।